অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ পর্যায় হল মন্দা। অর্থনীতিবিদ্যা অনুসারে বলা যায়, কোনো একটি দেশে দীর্ঘ সময় ধরে যদি অর্থনৈতিক কার্যকলাপ ধীর গতিতে চলে এবং বাণিজ্যিক আবর্তনের সংকোচ দেখা যায়, তখন সেই পরিস্থিতিকে বলা হয় মন্দা। একটি দেশে মন্দা দেখা দিলে তা সমস্ত স্তরে প্রভাব বিস্তার করে। জনসাধারণের জীবনযাত্রার উপরেও এর প্রভাব পড়ে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি সহ আরও নানান ধরনের সমস্যা দেখা যায়। তবে বর্তমানে কি অন্যান্য দেশের অর্থনীতির মতো ভারতবর্ষের অর্থনীতিতেও কি মন্দার প্রভাব পড়েছে এবং অতীত থেকে বর্তমানেও কি মন্দা প্রবাহ রয়েছে? কোথায় দাঁড়িয়ে রয়েছে বর্তমানে ভারতবর্ষের অর্থনীতি? আসুন এই পর্ব নিয়ে আজকের এই আলোচনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। মন্দা হলো অর্থনীতির এমন একটি পর্যায় যেখানে গড় অর্থনৈতিক সূচকগুলির ধরন একই রকম থাকে। মন্দার সময় গড় জাতীয় আয়, বিনিয়োগ সংক্রান্ত ব্যয়, চাকরি, উৎপাদন ক্ষমতার ব্যবহার, ব্যবসায়িক লাভ, পারিবারিক আয় সমস্ত কিছু নিচের দিকে নামতে থাকে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতির উন্নতি নিচের দিকে থাকে, মুদ্রাস্ফীতি বাড়ে এবং চাকরির সুযোগও কমে যায় এবং বেকারত্বের হারও বৃদ্ধি পেতে থাকে। মন্দার সঠিক ব্যাখ্যা দিতে হলে আমাদের সবার প্রথম জানতে হবে বাণিজ্য চক্র সম্বন্ধে। সাধারণত সমষ্টিগত অর্থনীতির যে সমস্ত পরিবর্তনীয় চালক, যেমন ধরুন আয়, নিয়োগ, দামস্তর, মজুরি, সুদ, মুনাফার হার ইত্যাদি, এগুলো তার পরিবর্তনকে বলা হয় অর্থনৈতিক কাজকর্মের ওঠানামা। আর এই অর্থনৈতিক কার্যাবলীর ওঠানামাকে বোঝানোর জন্য বাণিজ্য চক্রের ব্যাখ্যা দেয়া হয়। দেশীয় অর্থনীতিতে অর্থনৈতিক উপাদানগুলির ঊর্ধ্বগতি এবং নিম্নগতি পরিলক্ষিত হয়, আর এই বিষয়গুলির পরিবর্তন চলতেই থাকে। বাণিজ্য চক্র চক্রাকারে আবির্ভূত হয়। বাণিজ্য চক্রের পর্যায়টি 4টি ভাগে বিভক্ত থাকে। যেমন ধরুন 1 নম্বর মন্দা, 2 নম্বর পুনরুন্নতি, 3 নম্বর সমষ্টি এবং 4 নম্বর অবনতি। বাণিজ্য চক্রের শীর্ষে থাকে সমৃদ্ধি আর নিম্ন স্তরে থাকে মন্দা। চক্রাকারে আবর্তিত এই বাণিজ্য চক্রের নিয়মে দেখা যায় সমস্ত কিছু। কখনো কোনো দেশে সমষ্টি দেখা যায় তো কখনো কোনো দেশে দেখা যায় মন্দা। আর বাণিজ্য চক্রের প্রভাবে দেশের উৎপাদন, দামস্তর এবং কর্মসংস্থানের প্রভাবও দেখা যায়। কোনো একটি দেশে মন্দা দেখা দিলে সেই দেশের ভোগ্যপণ্যের চাহিদা থাকে নিম্ন স্তরে। দেশ জুড়ে বেকারত্ব, উৎপাদনের হ্রাসের পরিস্থিতি দেখা যায়। ক্রমাগত দেখা যায় লোকসান। ব্যবসায়ী ও শিল্পপতিরা বিনিয়োগ করতে উৎসাহিত হন না এবং ধরুন ব্যাংকে ঋণ নিতে গেলে সমস্যা দেখা যায়। এভাবে মন্দা চরম সীমায় পৌঁছে গেলে ফের পুনরুন্নতি হয়ে সমষ্টিতে পৌঁছায়। অর্থাৎ বলা যায় মন্দার মধ্যেই পুনরুন্নতির বীজ নিহত থাকে। মন্দা দূরীকরণে সরকার নানান সম্প্রসারণমূলক কাজকর্ম করে, যেমন টাকার যোগান বাড়ায়, সরকারি খরচ বৃদ্ধি করে, করের পরিমাণ কমায় ইত্যাদি। ধীরে ধীরে আবার অর্থনীতির মন্দা পরিস্থিতিতে পরিবর্তন আসতে থাকে। ভারতবর্ষের অর্থনীতি হল বিশ্বের 5ম এবং বৃহত্তম অর্থনীতি ও ক্রয় ক্ষমতার 3য় বৃহত্তম অর্থনীতি। ভারতবর্ষের কৃষিকাজ, বস্ত্রশিল্প উৎপাদন, হস্তশিল্প এবং সেবা ক্ষেত্র এই অর্থনীতির অংশ। ভারতবর্ষের একটা বড় অংশের জনগণ কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবে শিল্প এবং সেবা ক্ষেত্রে যুক্ত হয়েও প্রচুর সংখ্যক মানুষ জীবিকা নির্বাহ করে। ইতিমধ্যে ডিজিটাল পরিষেবার অগ্রগতি ভারতে একটা ভালো দিক হয়ে দাঁড়িয়েছে। কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে ভারতবর্ষের জনসাধারণ যেমন জীবিকা নির্বাহ করছে, তেমনি ভারতীয় অর্থনীতির ভিত আরও মজবুত হচ্ছে। স্বাধীনতার পর থেকে ভারত সমাজতান্ত্রিক পদ্ধতিতে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনার চেষ্টা করে। সেই সময় বেসরকারি খাতে অংশগ্রহণ, সরাসরি বৈদেশিক বিনিয়োগ এবং বৈদেশিক বাণিজ্য অংশগ্রহণ বাড়ায়। তবে ভারতীয় অর্থনীতির উপর কড়া নিয়ন্ত্রণ ছিল সরকারের। তবে 1990-এর দশকের শুরু থেকে ভারত উদারপন্থী অর্থনীতি সংস্করণ করলে বাজার উন্মুক্ত হতে থাকে। অন্যান্য দেশের মতো ভারতবর্ষের অর্থনীতিও মন্দার প্রভাবে ভুগছে। তবে অন্যান্য দেশের থেকে ভারতবর্ষের অর্থনীতির মন্দার প্রভাবটা অনেক অংশেই কম। ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাস ঘাঁটলে দেখা যায় ভারতবর্ষের ইতিহাসে একটি নির্দিষ্ট সময়কালকে মহামন্দার সময়কাল বলে চিহ্নিত করা হয়। 1930-এর দশকের এই মহামন্দার প্রভাব পড়ে ভারতীয় অর্থনীতিতে। এই সময় সারা বিশ্বব্যাপী সংগঠিত হয় মন্দা। এটি শুরু হয় 1929 সাল থেকে ও শেষ হয় 1939-এর দশকের শেষের দিকে। বিংশ শতাব্দীর দীর্ঘ সময়ব্যাপী এই মন্দা পরিস্থিতিকে মহামন্দা নামে উল্লেখ করা হয় এবং একবিংশ শতাব্দীতে এই মহামন্দাকে বিশ্ব অর্থনীতির পতনের উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়। 1929 সালের 29শে আগস্ট এই দিনটিকে মহামন্দার সূত্রপাত বলে উল্লেখ করা হয়। এই দিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে হঠাৎ করে পতন দেখা যায়। এই দিনটিকে অর্থনীতিবিদরা কালো মঙ্গলবার বলে অভিহিত করেন। পৃথিবীর বিভিন্ন শহরে এই মহামন্দার ব্যাপক প্রভাব পড়ে। বিশেষ করে যেসব শহর ভারী শিল্পের উপর নির্ভরশীল ছিল, সেই সমস্ত অঞ্চল মহামন্দার তীব্র প্রভাবে সমস্যার সম্মুখীন হয়।
বড় বড় শিল্পের নির্মাণ কার্য বন্ধ হয়ে যায়। বিশ্বব্যাপী মহামন্দার প্রভাব পড়ে ভারতেও। অর্থনীতির নানান ক্ষেত্রে দেখা যায় তীব্র সংকট। তবে ইতিহাস পেরিয়ে ভারতীয় অর্থনীতি আজ অন্য জায়গায়। ভারতবর্ষকে বলা হয় উন্নয়নশীল দেশ, তবে বাণিজ্য চক্রের প্রভাব চলতে থাকায় অর্থনীতির উপর তার প্রভাব পড়ছেই। 2022 সালের একটি রিপোর্ট বলছে বিশ্ব অর্থনীতি প্রথমবারের মতো $100 ট্রিলিয়ন ছাড়ায়, যার দরুন চলতি বছরে মন্দার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বর্তমানে সারা ভারত জুড়ে চলছে মুদ্রাস্ফীতির পরিস্থিতি, যার প্রভাব পড়েছে দৈনন্দিন জীবনযাত্রায় ও সাধারণ মানুষের জীবনে। চলতি বছরের শুরুতে তথা জানুয়ারি মাস নাগাদ পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলিতে অর্থনৈতিক মন্দার ছবি প্রকট হয়। শুধু তাই নয়, ইউরোপে এই মন্দার প্রভাব পড়ে। এমনকি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি জার্মানির অর্থনীতিতেও মন্দা পরিস্থিতি লক্ষণীয় হয়। আর জার্মানির এই মন্দা পরিস্থিতির ফলে ভারতবর্ষ যে প্রভাবিত হবে তা আগে থেকেই জানান অর্থনীতিবিদরা। কারণ জার্মানির সঙ্গে ভারতের বহির্দেশীয় বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল। এখানে একটি কথা মনে রাখতে হবে যে, যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশ বৈদেশিক বাণিজ্যে একে অপরের প্রতি নির্ভরশীল, সেহেতু কোনো একটি দেশের অর্থনৈতিক অবনতি অপর দেশটিকে প্রভাবিত করে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অনুসারে বর্তমানে সারা বিশ্বের অধিকাংশ দেশ মুদ্রাস্ফীতির সমস্যার সঙ্গে লড়ছে। এর সঙ্গে কর্মসংস্থানের হ্রাস পাচ্ছে এবং বেকারত্বের সমস্যাও ঊর্ধ্বমুখী হচ্ছে। জুন মাসের শুরুতে প্রকাশিত একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যায় যে, জার্মানির অর্থনৈতিক মন্দার ফলে ভারতীয় রপ্তানিতে $200 কোটি প্রায় 16,545 কোটি টাকার ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, ভারতীয় বিনিয়োগও প্রভাব পড়তে পারে জার্মানির এই মন্দা পরিস্থিতির ফলে। কারণ ওই দেশে মন্দা দেখা দিলে জার্মানির বিনিয়োগকারীরা ভারতের চেয়ে সস্তার বিনিয়োগ ক্ষেত্র খুঁজতে চাইবেন। ফলে এই মন্দা পরিস্থিতি চলতে থাকলে তার প্রভাব আসবে ভারতেও। বর্তমানে ভারতীয় অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা হলো ক্রমবর্ধমান জনসংখ্যা। এটি অর্থনৈতিক এবং সামাজিক সমতা অর্জনে যেমন বাধার সৃষ্টি করে, তেমনি জনগণের জীবনযাত্রার প্রভাব ফেলে। এর পাশাপাশি দারিদ্রতা, বেকারত্ব, নিরক্ষরতা, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য, সাম্প্রদায়িকতার সমস্যা ইত্যাদি ভারতীয় অর্থনীতির জীবন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে এই সকল সমস্যা সমাধানে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কর্মসংস্থান বৃদ্ধিতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে আগামী দিনে ভারতীয় অর্থনীতি একটি ভালো জায়গায় পৌঁছাবে এবং আরবিআই এর ডেটা অনুযায়ী 2025 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতিতে আসতে চলেছে। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই ভিডিওটি এইটুকুই। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আমাদের সঙ্গে জুড়ে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।